কিছু কপাল পোড়া আছে সিলেটে থাইকা ফুলতলির বিরুদ্ধে কথা কয়। এগুলা হলো আরেক ব্যাককেলের দল। আরেক কিসের দল? কারো ছেলে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে না, সবাই সহি পীর? ভণ্ড পীর নাই? যারা মহিলা নিয়ে নাচানাচি করে, হ্যাঁ, গাঁজা খায়, গাঁজা খাওয়াই না পীরও কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। এগুলা বিবারিয়া অঞ্চলে গেলে বেশি পাওয়া যায়, সিলেটে আবার এগুলা খুব কম আছে। মাঝে মধ্যে এক দুইটা এমনও পীর আছে যারা শার্ট লঙ্গি পরবে, দাড়ি কামাবে, বাজারে গিয়া গিয়া দোকানে বসে বসে বিড়ি টানবে, আবার এগুলো পীর। নামাজ পড়ে না, মসজিদে এসে এরকম পীর আমাদের সিলেটেও আছে, আছে না? যাই হোক, তো এরকম পীর মুরিদদেরকে বলবে, তোদের কোনো চিন্তা না, আমি তোর বাবা আছি, তোদেরকে জান্নাত না আনি আমি যাবো না। আরে বেটা, তোরা জান্নাত নেই কে? কথা বলে না। যে বেটা মদ খায়, গাঁজা খায়, বেনামাজি, নিজের পীর দাবি করে মুরিদদেরকে বলতেছে তোদের কোনো চিন্তা নাই, তোদের দায়িত্ব আমার। তোমার দায়িত্ব কে নিল? কোন পীরে কি পর্যন্ত বলছে যে আমি জান্নাতি? আল্লামা ফুলতলি সাহেবকে রহমতুল্লাহ আলাই কি কেউ বলতে পারবে যে জীবনে বলছে আমি জান্নাতি, আমার কোনো টেনশন নাই? দোয়ার মাঝে কান্নাকাটি করছে কিনা? নিজের জীবনের গুনাহ ক্ষমা চেয়ে, যদি আমরা বলি না ওনার কোনো গুনাহ ছিল, কিন্তু উনি নিজে দোয়ার মধ্যে আল্লাহর দরবারে গুনার জন্য মাফি চাইছেন কিনা? কেন চাইছেন? তাহলে বোঝা গেল উনি নিজে নিজের কাছে একজন অপরাধী মনে করেছেন। যদি আমাদের কাছে একজন মাথার তাজ, আমাদের জান্নাতে যাওয়ার একটা শক্ত রশি ফুলতলি মাসলাক, কথা বলেন। কি আর বলবো, কিছু কপাল পোড়া আছে সিলেটে থাইকা ফুলতলির বিরুদ্ধে কথা কয়। এগুলা হলো আরেক ব্যাককেলের দল। আরেক কিসের দল? কারো ছেলে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এগুলা সম্পর্কে কথা বলে কোনো লাভ নাই। ফেসবুকেও যদি কোনো উল্টাপাল্টা পোস্ট করে, এগুলাকে শেয়ার না দিয়া মেসেঞ্জারে কিছু বাস দিয়া দিয়েন। শেয়ার দিয়ে হুদুদি ভাইরাল করেন না, এরা দাম আমার বাইরে যাইব। কথা বলে না? তাহলে কি করবেন? যদি ফুলতলির বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা পোস্ট কেউ করে, এটাকে শেয়ার না দিয়া, কপি পোস্ট না করে মেসেঞ্জারে যাবেন, ইনবক্সে যাবেন, গিয়া পারলে কিছু বাস দিয়া দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। কথা বলে না? আমি কি মায়ের শিখাইলাম নাকি তা? না না না, মায়ের শিখাই নাই। বাস বলতে আপনার তার ভুলটা ধরাইয়া দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তাহলে কোন পীর যদি বলে মুরিদ তোর কোনো চিন্তা নাই, আমি তোর বাবা, আমি তোকে শাফাআত করে জান্নাতে নেবে, এটা এক নাম্বার। কথা বলে না? এক নাম্বার। আরো জোরে। কোন সন্দেহ আছে?